আল্লাহ বলেন, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, পাখিরা চলে আসলেন, মানুষের দল চলে আসলেন এবং এরপরে জিনদের দল চলে আসলেন। আসার পর তারা সফরে বের হলেন। সফরে বের হয়ে যখন কিছু দূর আগালেন, জঙ্গল চলে আসলো। ওই জঙ্গলের সামনে থেকে আওয়াজ চলে আসলো। পিপিলিকার দলেরা ঘোষণা দেয়, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বললেন, থেমে যাও, ওই যে দেখো আওয়াজ চলে আসতেছে। পিপিলিকার দলের লিডারেরা, পিপিলিকার দলের মধ্যে একজন প্রধান ছিলেন, সেই প্রধান ঘোষণা দিচ্ছেন, ও আমার দলেরা, ও আমার পিপিলিকার দলেরা শুনে নাও, ওই যে দেখো সামনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে নিয়ে আসতেছেন। যদি তোমরা বাঁচতে চাও নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পিপিলিকার কথা কানের মধ্যে চলে আসলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিলেন। আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুর। পয়গম্বর সুলাইমান মুস্কি হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা, মুস্কি হাসলেন। দাহিকাম মিন কওলিহা, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওগো মালিক, আপনি আমার এত বড় ক্ষমতা দান করেছেন, আমি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারি। ভাইরা আমার, সফর শেষ করে চলে আসলেন। হঠাৎ করে হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছেন। হুদহুদ কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ। সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ করলেন, হুদহুদ কোথায়? হুদহুদকে পায় না। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা উআযযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। পয়গম্বর সুলাইমান ঘোষণা দিয়ে দিলেন, লা উআযযিবান্নাহু, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব। হুদহুদের এত বড় সাহস, আমার রাষ্ট্র থেকে আমার অর্ডার ছাড়া বাইরে চলে গেল। আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, সে যদি যুক্তিদার করতে না পারে, সে যদি যুক্তিসঙ্গত কারণ যদি দেখাতে না পারে, আমি হুদহুদকে কঠিন শাস্তি দিব। শুধু তাই নয়, এমনকি আমি তাকে জবাই পর্যন্ত করে ফেলব। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে খোঁজ করলেন, কিছুক্ষণের মধ্যেই হুদহুদ চলে আসলেন। হুদহুদ আসার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি সাবা দেশের মধ্যে গিয়েছিলাম, সাবা সম্প্রদায়ের মধ্যে দেখে আসলাম একজন নারী ক্ষমতাওয়ালা সে বসবাস করতেছে। সেই নারী ক্ষমতাসীন, যখন সে ওই রাষ্ট্রের প্রধান নারী, ওই নারী শাসকের গোলাম সকলে হয়ে যায়। আর আমি তাদেরকে দেখেছি, ওই দেশের সমস্ত জনগণ সূর্যের পূজা করে।
সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বললেন, তোমার কথা যদি সত্য হয় আমি ছাড় দেব, আর যদি তোমার কথা মিথ্যা হয় আমি তোমাকে জবাই করে ফেলব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার কথা বিশ্বাস করতেছি না, তবে আমি বিশ্বাস করব, যাও যাও, আবারও তুমি সেই দেশের মধ্যে যাও, যাইয়া ওই নারীর কাছে তুমি চিঠি দাও। চিঠির মধ্যে সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনিস লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান হুদহুদের কাছে চিঠি লিখে দিলেন, বিসমিল্লাহ লিখলেন, এরপরে লিখলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিসকে জানায়া দাও, সে যদি বাঁচতে চায় আমার আত্মসমর্পণ হয়ে যাক, আমার দলে চলে আসুক, ইসলাম কবুল করে ফেলুক। এই কথার উত্তরটা তুমি নিয়ে আসবা হুদহুদ। যদি তুমি এই উত্তর নিয়ে আসতে না পারো আমি তোমার কঠিন বিচার করব। সাবা সম্প্রদায়ের নেতৃত্বে ছিলেন নারী। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে খবর পাঠালেন, রানী বিলকিসকে চিঠি দিয়ে দাও, যদি সে আমার দলে চলে আসে তুমি বেঁচে যাবা। নারী বিলকিস সমস্ত তার সৈন্যদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। রানী বিলকিসের পরে তখন বললেন যে চলো দেখি আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে যাই। সুলাইমান আলাইহিস সালামের পাখি এসে বললেন, ও সুলাইমান, আপনি বেয়াদবি মাফ করবেন, রানী বিলকিস এখনো আপনাকে মেনে নেয় নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ শুনে নাও, আমি রানী বিলকিসের ওই রাজপ্রাসাদটাকে এক্ষুনি আমার সামনে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মধ্যে একজন বড় জিনকে বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতি, রাজ সিংহাসনটা আমার সামনে নিয়ে আসো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই অর্ডার মেনে রানী বিলকিসের রাজ সিংহাসন পুরোটাই সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। রানী বিলকিস সব দল বল সুলাইমান আলাইহিস সালামের কাছে ইসলাম কবুল করলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূরের 18 নম্বর পারায় আল্লাহ পাক বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার বান্দাদেরকে, যারা মুমিন বান্দা, এই বান্দাদেরকে আল্লাহ পাক ওয়াদা দান করেছেন। ওয়াদা ছোটখাটো ওয়াদা না, ছোটখাটো ওয়াদা না, আল্লাহ পাক এমন একটা ওয়াদা করেছেন যেটার জন্য আজকে বাংলাদেশে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, একজন আরেকজনকে মারা হয়, একজন আরেকজনকে দেখতে পায় না, এই দলের লোক আরেক দলকে দেখতে পায় না, ওই দলের লোক এই দলকে দেখতে পায় না। বাংলাদেশের জনগণ যেইভাবে চলতেছে, আল্লাহ পাক বলেন তোমাদের কোনো দলাদলি করতে হবে না, তোমাদের কোনো প্রেশানি করতে হবে না। দুইটা শর্ত যদি বান্দা মেনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের মনের কাঙ্ক্ষিত যে আশা চাওয়া, এটা আমি আল্লাহ পাক দিয়ে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুইটা শর্ত মানলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আমার মুমিনদেরকে ওয়াদা দিয়েছি, আমি তাদেরকে খেলাফত, তাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। লা ইস্তাখলিফান্নাহুম
এখানে লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছে, একটা তাকিদ না। আল্লাহ পাকের কথা বলতে কি তাকিদ দিতে হয়? আল্লাহ পাক কোনো একটা কথা বলবেন, সেটা বলতে কি তাকিদ লাগে? বলেন। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর কি আমাদেরকে বিশেষভাবে বলতে হবে? আল্লাহ তো এমনিতেই বলতে পারতেন, ইস্তাখলিফু, আমি ক্ষমতা দান করব। আস্তাখলিফু, আমি কি দান করব? ক্ষমতা দান করব। আল্লাহ পাক বললেন লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ শেষে নুনে তাকিদ, দুই তাকিদ এক জায়গায় করে আল্লাহ পাক বললেন, মাত্র দুইটা শর্ত পালন করো, আমি আল্লাহ তোমাদের যেই কাঙ্ক্ষিত চাওয়া ক্ষমতা আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও ইমানদার বান্দারা, বেশি নয়, দুইটা শর্ত মেনে নাও। এক নাম্বার, বান্দা ইমানদার হয়ে যাও। ইমানদার বলে কেমন ইমানদার? আজান শোনার পর গান শুনবো, রাস্তায় হাঁটবো, এরকম ইমানদার। বলে কেমন ইমানদার? আজান কানে যাওয়ার পর বান্দার ঘুরবে না, বান্দার মন ছটফট করবে। বান্দা কখন মসজিদে প্রবেশ করতে পারে? সামনে রমাদান মাস চলে আসতেছে, বান্দা রোজা না রেখে কখনোই থাকতে পারবে না। আল্লাহ পাক বলেন এক নাম্বার শর্ত হলো আমানু, তোমরা ঈমান গ্রহণ করো। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল করো। বলে কেমন নেক আমল? নেক আমলের মধ্যে এক নাম্বার, বান্দা নামাজ আদায় করো। আজকে মসজিদের উপলক্ষে আমাদের এই কোরআনের আয়োজন, মসজিদকে নিয়ে আজকের মাহফিলটা হচ্ছে। বলেন দেখি, আজকে সারাদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা চলে গেল, কয়জন করে আল্লাহর বান্দা এই এলাকা থেকে মসজিদে গিয়েছেন? মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা এই নামাজ ইমদাদ দাদ, ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন, গৌর কুন্দার মানিয়াজ দিল সাদেকুন। ভাইরা আমার, আমাদের মানুষ, সমাজের মানুষ নামাজ পড়তে চায় না, অথচ আমরা ক্ষমতা চাই, ক্ষমতা চাই। বিএনপির লোকদেরকে বলবেন ভাই কি চাও? বলে আমরা ক্ষমতা চাই। জামাতের লোকদেরকে বললেন ভাই কি চান? বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাই। তবে বান্দা শোনো শোনো, নামাজ পড়তে আমরা রাজি না, আমরা মসজিদে যাইতে চাই না, আমরা কখনো নামাজ পড়তে চাই না। অথচ আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। সবাই বলতে হবে আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায় জালসত কদিম, জমিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো বান্দা।
বলেন এক আমলের মধ্যে এক নাম্বার হলো নামাজ। আজকে মুসলমানদের মধ্যে দেখা যায় 100% মুসলমানের মধ্যে 95% মুসলমান নামাজ পড়ে না। এত দুঃখের কথা, মুসলমান ইমানদার দাবি করে, মুসলমান বলে আমি ইমানদার, আমি মুসলমান, আমি জান্নাত যাব, আমি তো মুসলমান। কিন্তু ভাই নামাজ না পড়লে তো কখনোই জান্নাত সম্ভব না। মুসলমানদের এক নাম্বার গুণ হলো মুসলমান নামাজ আদায় করবে। পয়গম্বর জানিয়ে দেন যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজের সময় হলে নামাজ আদায় করবে, কিন্তু কাফের নামাজের সময় হলে নামাজ আদায় করে না। আমার মায়ার নবী জানায়া দেন একজন কাফের যখন ঈমান গ্রহণ করলো, যখন এই মুসলমান হয়ে গেল, তার সর্বপ্রথম কাজ হলো, মুসলমান হওয়ার পরে 1 নাম্বার কাজ হলো সে নামাজ আদায় করবে। সে যদি জোহরের আগে মুসলিম ধর্ম গ্রহণ করে নেয়, সে যদি জোহরের নামাজের আগ মুহূর্তে ইসলাম কবুল করে নেয়, পয়গম্বর জানায় দেন ওই বান্দার প্রথম কাজ হলো জোহরের সালাত আদায় করে নেওয়া। একজন কাফের যদি আসরের সালাতের আগে যদি সে ইসলাম কবুল করে নেয়, আমার মায়ের নবী জানিয়ে দেন ওই কাফের প্রথম কাজ হলো ইসলাম কবুল করার পর আসরের নামাজ আদায় করে নেওয়া। ভাইরা আমার, এজন্য যদি আমরা আল্লাহর সেই ওয়াদাটা পেতে চাই, আমরা যদি আল্লাহর ওই দেওয়া যদি আমরা পাইতে চাই, আমাদের কাজ হলো ইমানদার হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ বললাম তোমাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, রাষ্ট্র ক্ষমতা। বলে কেমনে কেমনে? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও বান্দা, তোমাদের পূর্বের যে মানুষদেরকে আমি ক্ষমতা দিয়েছিলাম তাদের মতো তোমাদেরকে দিব। আমরা যদি একটু তালাশ করে, আমরা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখি, পূর্বে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতা দান করেছিলেন, আজকের এই ক্ষমতা আর তাদেরও সেই ক্ষমতা, আসমান জমিন পার্থক্য হয়ে গেল। একজন পয়গম্বর, তার নাম হলো সুলাইমান। পয়গম্বর সুলাইমান কেমন রাষ্ট্রের মালিক! পয়গম্বর সুলাইমান এত বড় ক্ষমতাওয়ালা নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দেন وحشر لسليمان جنوده وهم لا وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ বলেন আমার পয়গম্বর সুলাইমান, ওয়াহুশির সুলাইমান, আমার পয়গম্বর যখনই ডাক দিতেন জুনুদুহু, দল বেঁধে চলে আসত, মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষের দলেরা, জিনের দলেরা। শুধু তাই নয়, পয়গম্বরের কথা আল্লাহ জানায় দেন ওয়াল ইনসি ওয়াত তায়র, আমার পয়গম্বর সুলাইমান যদি ডাক দেয় পাখিরা পর্যন্ত পয়গম্বরের কাছে চলে আসে। আজকে আমাদের ডক্টর ইউনূস মহাপ্রেশান, দেশ থামাইতেই পারে না, খুন বন্ধই করতে পারে না, ধর্ষণ বন্ধই করতে পারে না। বলে কেন? ডক্টর ইউনূস
পারল না, বলে আমার কথা শুনে না, আমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় নিলেই আমি বেঁচে যাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, পাখিরা চলে আসলেন, মানুষের দল চলে আসলেন এবং এরপরে জিনদের দল চলে আসলেন। আসার পর তারা সফরে বের হলেন। সফরে বের হয়ে যখন কিছু দূর আগালেন, জঙ্গল চলে আসলো। ওই জঙ্গলের সামনে থেকে আওয়াজ চলে আসলো। পিপিলিকার দলেরা ঘোষণা দেয়, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বললেন, থেমে যাও, ওই যে দেখো আওয়াজ চলে আসতেছে। পিপিলিকার দলের লিডারেরা, পিপিলিকার দলের মধ্যে একজন প্রধান ছিলেন, সেই প্রধান ঘোষণা দিচ্ছেন, ও আমার দলেরা, ও আমার পিপিলিকার দলেরা শুনে নাও, ওই যে দেখো সামনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে নিয়ে আসতেছেন। যদি তোমরা বাঁচতে চাও নিজ নিজ গর্তের মধ্যে ঢুকে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পিপিলিকার কথা কানের মধ্যে চলে আসলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিলেন। আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুর। পয়গম্বর সুলাইমান মুস্কি হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা, মুস্কি হাসলেন। দাহিকাম মিন কওলিহা, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওগো মালিক, আপনি আমার এত বড় ক্ষমতা দান করেছেন, আমি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারি। ভাইরা আমার, সফর শেষ করে চলে আসলেন। হঠাৎ করে হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছেন। হুদহুদ কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ। সেই হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ করলেন, হুদহুদ কোথায়? হুদহুদকে পায় না। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। পয়গম্বর সুলাইমান ঘোষণা দিয়ে দিলেন, লা উআযিবান্নাহু, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব। হুদহুদের এত বড় সাহস, আমার রাষ্ট্র থেকে আমার অর্ডার ছাড়া বাইরে চলে গেল। আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, সে যদি যুক্তিদার করতে না পারে, সে যদি যুক্তিসঙ্গত কারণ যদি দেখাতে না পারে, আমি হুদহুদকে কঠিন শাস্তি দিব। শুধু তাই নয়, এমনকি আমি তাকে জবাই পর্যন্ত করে ফেলব। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, হুদহুদ, হুদহুদ পাখি কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাই, আশেপাশে নাই। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আমার আইন মানে না পাখি, আমি তাকে কঠিন শাস্তি দেব। শুধু তাই না, সেরকম হলে তাকে আমি জবাই করে ফেলব। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের বাংলাদেশে মানুষ পরেশান হয়ে যাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস বলেন, ক্ষমতাসীন যারা আছে তাদের কথা আজকে আইনের লোকেরা মানতে চায় না। ঠিক কিনা বলেন?
আমাদের দেশের আইন ব্যবস্থা এত সহজ হয়ে গেল, এত নরমাল হয়ে গেল। আমাদের দেশের আইন ব্যবস্থা এত নরমাল হয়ে গেল। শরীফ ওসমান হাদির মাথায় গুলি করুন, আসামিরা 5 থেকে 10 মিনিটের মধ্যে দেশ থেকে পালিয়ে গেল। আমাদের দেশের আইন ব্যবস্থা কি করলো? কথা বলেন ঠিক কিনা? এত কম সময়ের মধ্যে বর্ডার ক্রস করলো। সীমান্ত রক্ষীরা কি করলো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখির ব্যাপারে সুলাইমান আলাইহিস সালাম এত কঠোর, আর আমাদের দেশের নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করেন? তারা কি শুধু মাল খায় নাকি? বলেন। আমার শরীফ ওসমান হাদি এত একজন সৎ ছেলে, তার মতো ছেলে হাজারে একটাও খুঁজে পাওয়া যায় না, অথচ আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া হলো। তার ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখলাম, শরীফ ওসমান হাদি একজন কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। শরীফ ওসমান হাদির মাথায় গুলি করলো, অথচ আসামি দেশ ছেড়ে পালিয়ে গেল। আমাদের দেশের ক্ষমতাওয়ালারা, আমাদের দেশের প্রশাসন কিছুই করতে পারলো না। একটু গভীরভাবে তদন্ত করলে দেখতে পাবেন, যদি আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে যারা পালিয়ে গেল, আমার মনে হয় সীমান্তে যারা বর্ডারে যে দায়িত্বশীল প্রশাসন ছিলেন, আমার মনে হয় তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মনে হয় আসামি পালিয়েছে। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন, সবাই বলেন, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি হুদহুদকে খোঁজ করলেন, হুদহুদ যদি কোনো কারণ ছাড়া বাহিরে যেয়ে থাকে আমি তাকে কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি। হুদহুদের এত বড় সাহস, আমার অর্ডার ছাড়া বাইরে যায়, আর আমার দেশের সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আসামি চলে যায়। কয়েক মাস আগে নিউজের মধ্যে আসলো, জেলখানা থেকে আসামি পালিয়ে যায়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে খোঁজ করলেন, কিছুক্ষণের মধ্যেই হুদহুদ চলে আসলেন। হুদহুদ আসার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি সাবা দেশের মধ্যে গিয়েছিলাম, সাবা সম্প্রদায়ের মধ্যে দেখে আসলাম একজন নারী ক্ষমতাওয়ালা সে বসবাস করতেছে। সেই নারী ক্ষমতাসীন, যখন সে ওই রাষ্ট্রের প্রধান নারী, ওই নারী শাসকের গোলাম সকলে হয়ে যায়। আর আমি তাদেরকে দেখেছি, ওই দেশের সমস্ত জনগণ সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম পাখিকে বললেন, তোমার কথা যদি সত্য হয় আমি ছাড় দেব, আর যদি তোমার কথা মিথ্যা হয় আমি তোমাকে জবাই করে ফেলব।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার কথা বিশ্বাস করতেছি না, তবে আমি বিশ্বাস করব, যাও যাও, আবারও তুমি সেই দেশের মধ্যে যাও, যাইয়া ওই নারীর কাছে তুমি চিঠি দাও। চিঠির মধ্যে সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনিস লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান হুদহুদের কাছে চিঠি লিখে দিলেন, বিসমিল্লাহ লিখলেন, এরপরে লিখলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিসকে জানায়া দাও, সে যদি বাঁচতে চায় আমার আত্মসমর্পণ হয়ে যাক, আমার দলে চলে আসুক, ইসলাম কবুল করে ফেলুক। এই কথার উত্তরটা তুমি নিয়ে আসবা হুদহুদ। যদি তুমি এই উত্তর নিয়ে আসতে না পারো, আমি তোমার কঠিন বিচার করব। সাবা সম্প্রদায়ের নেতৃত্বে ছিলেন নারী। আমাদের দেশেও নারী ছিল কি ছিল না বলেন? এত হাজার হাজার আমরা পুরুষ থাকতে আমাদেরকে নারীদের পিছনে পিছনে ঘোরা লাগে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। নারীর অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার, নারী অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো ভাইরে আছে তারা সংসদে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো ভাইরে আছে তারা সংসদে। নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। নারী অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার, নারীর অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। আপনারা কি ঘুমাই গেছেন? বলেন মারহাবা। চলবে আলোচনা? ভালো লাগতেছে? আর একটু সামনে আগাবো। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে আবার বলবে, হুজুর যেই লাইনে ছিলেন ওই লাইনেই বলেন, কেন আমাদের বিরুদ্ধে যাওয়া লাগবে? আপনি তো সুন্দর ঘটনায় ছিলেন, ওই লাইনেই আগান, আবার আমাদের পিছে লাগলেন। আমার মা, আমার আম্মা জান, আমার বোন, আমি আপনাদের পিছনে লাগি নাই। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, বেশি দায়িত্ব দেন নাই। আপনাকে আল্লাহ এই দুনিয়ায় পাঠালেন স্বামীর খেদমত করার জন্য।
আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আপনার স্বামীর জন্য। স্বামীর খেদমত বাদ দিয়ে আপনি কত কিছুই না করেন, কত জায়গায় দৌড়াদৌড়ি করেন। আল্লাহ বললেন নারী থাকবে ঘরে, নারীর সম্মান ঘরের ভিতরে, নারী থাকবে স্বামীর আঁচলে, নারী থাকবে স্বামীর দায়িত্বে। কিন্তু আমার আম্মা জানেরা মানতে নারাজ। আমার আম্মা জানেরা বলে, আমার আম্মা জানেরা বাহিরে যাইতেই বেশি ভালোবাসে। ভাইয়েরা আমার, এই দিকে যাব না। বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে খবর পাঠালেন, রানী বিলকিসকে চিঠি দিয়ে দাও, যদি সে আমার দলে চলে আসে তুমি বেঁচে যাবা। নারী বিলকিস সমস্ত তার সৈন্যদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। রানী বিলকিসের পরে তখন বললেন যে চলো দেখি আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে যাই। সুলাইমান আলাইহিস সালামের পাখি এসে বললেন, ও সুলাইমান, আপনি বেয়াদবি মাফ করবেন, রানী বিলকিস এখনো আপনাকে মেনে নেয় নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হুদহুদ শুনে নাও, আমি রানী বিলকিসের ওই রাজপ্রাসাদটাকে এক্ষুনি আমার সামনে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মধ্যে একজন বড় জিনকে বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতি, সিংহাসনটা আমার সামনে নিয়ে আসো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই ওয়ার্ডার মেনে রানী বিলকিসের রাজ সিংহাসন পুরোটাই সুলাইমান আলাইহিস সালামের সামনে নিয়ে আসলেন। রানী বিলকিস সব দল বল সুলাইমান আলাইহিস সালামের কাছে ইসলাম কবুল করলে। সম্মানিত ভাইরা, এজন্য রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক ইমানদারদেরকে দিয়ে দিবেন, মুসলিমদেরকে দিবেন। শর্ত বলেছিলাম দুইটা, এক নাম্বার হলো ইমানদার হওয়া লাগবে, দুই নাম্বার হলো কি হতে হবে, আমলওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার যুবক ভাইদেরকে আমি বলবো, নামাজ ধরেন। হায়াত মওতের গ্যারান্টি নাই, কখন যে মালাকুল মাউত আপনার সামনে আমার সামনে চলে আসবে। আজকে সুদূর পঞ্চগড় থেকে আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত দিয়ে যাই, সকলেই নামাজ ধরেন, নামাজ পড়েন, শরীফ উসমান হাদির মতো চরিত্রবানওয়ালা হন। শরীফ উসমান হাদির পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরে, লক্ষ লক্ষ টাকা মানুষ ছিটায় ছিটায় দেয়। কারণটা কি? কারণটা হলো শরীফ উসমান হচ্ছে চরিত্রবান, শরীফ উসমান হচ্ছে একজন নেককার, শরীফ উসমান হচ্ছে একজন নামাজি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চরিত্রওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।